যাই হোক, দেখো আবার বন্ধু এখান থেকে বলছি। আচ্ছা, এটা কিন্তু তোমাদের অডিওটাও আসবে, ঠিক আছে? কানে কিচির করবে না। আচ্ছা, দেখো কি বলছে। I set myself therefore to enter into Kali worship as one would set oneself to learn a new language or take birth deliberately, perhaps in a new race. মানেটা কি বললাম? আমি মানে সিস্টার নিবেদিতা কি করছিল না, কালী ওয়ার্শিপে এমন ভাবে লীন হয়েছিল যেমন যাতে কি না কেউ নতুন কোনো ভাষা শিখছে অথবা নতুন কোনো জাতিতে তার জন্ম হয়েছে, যদি সম্ভবপর হয়, ঠিক আছে? To this fact, I owe it that I was able to understand as much as I did of our master's life and thought. এবং এটার জন্যই মাস্টারের বা স্বামীজির জীবন সম্পর্কে আমি যতটুকু জেনেছি, তার মতাদর্শ সম্পর্কে আমি যতটুকু জেনেছি, সেটা জানা পসিবল হয়েছিল। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটল। ধীরে ধীরে একটু একটু করে আমি বুঝতে শুরু করলাম। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস he was without knowing it a born educator. তাহলে যদি আমি রিলিজিয়াস কথা, রিলিজিয়ানের দিক থেকে যদি বলি, ঠিক আছে, তো তিনি কি ছিলেন না, ওনার অজান্তেই তিনি একজন বর্ন এডুকেটর ছিলেন, মানে বুঝতে পারলেন, শিক্ষক। আচ্ছা, ওনাকে আহ জন্মগত ব্রহ্মজ্ঞানী কে বলেছিল? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর এই যে বর্ন এডুকেটর কে বলছে? সিস্টার নিবেদিতা। He never checked the struggling thought. Struggling thought মানে কি? কোন এমন এক চিন্তা ভাবনা, কোন এমন এক চেতনা যে বিকাশ ঘটতে চাইছে যার, ঠিক আছে? মানে সাপোজ একটা স্টুডেন্ট, একটা বিশাল ফাঁচুয়া স্টুডেন্ট, একজন টিচার দেখছে সে চেষ্টা করছে কিন্তু তার অনেক ভুল হচ্ছে, সে অনেকজন দেখবে অনেক কিছু দামড়ে চুপ করে দেয়, তোদের পড়াশোনা হবে না, কি এগুলো ভুল করে কেউ? তো ওরকম করে যদি স্টুডেন্টটাকে চাপড়ে দেওয়া হয়, তার কোনোদিন বুদ্ধির বিকাশ আর ঘটলো না, তার কোনোদিন ভালো রেজাল্ট আর হবে না। ঠিক সেরকমই এমন কোনো চিন্তা ভাবনা, এমন কোনো চেতনা যে স্ট্রাগল করছে বিকশিত হওয়ার জন্য, তাকে স্বামীজি কোনোদিন বাধা দিতেন না। মাথায় ঢুকলো শ্বেতা? পবিত্র। Being with him one day, an image of Kali was brought in, and noticing some passing expression, I suddenly said, perhaps Swamiji, Kali is the vision of Shiva, is she? একদিন হঠাৎ এক কালী প্রতিমা সামনে দিয়ে এলো, পেরোচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, ইমেজ অফ কালী মানে কালী প্রতিমা এখানে। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা স্বামীজি, আমাকে বলুন তো, যে কালী কি শিবেরই উপাস্য? শিবের উপাস্য মানে শিবের ধ্যানে বা শিবের উপাসনায়, হ্যাঁ, ইমাজিন করা, মানে কি বলবো, সেটাই রূপ ধারণ করেছে কালী। আমি এটা মাথায় ঢোকেনি না, ঢোকেনি তো, একদিন বুঝেছিলাম বোধ হয় না। সাকালাকা বুমু পেন্সিল লেগেছিস, ওই সে যেটা আঁকবে সত্যিকারে হয়ে যাবে। হুম, এটা ওরকম টাইপেরই, মানে এটা ওটা আঁকতে হতো আর এটা মনে মনে ভাবতে হবে, ঠিক আছে? মানে কালীকে ভাবলো আর কালী প্রকট হয়ে গেল। এবার দেবদেবীদের ব্যাপার আমাদের মতো মানুষরা তো এরকম নয় যেটা ভাববো এই এক প্লেট বিরিয়ানি চলে এলো সামনে, সে তো নয় এরকম। এবার দেবতাদের ব্যাপার, যেটা ইমাজিন করবে সেটা সত্যি বাস্তব রূপায়িত হয়ে যাবে। ওই জন্য ওনারা দেবদেবী, আমরা তুচ্ছ মানুষ। ও, তো ওই জন্য কালী হচ্ছে কি শিবের উপাস্য, নিশ্চিত তাই কি? He looked at me for a moment. তিনি আমার দিকে এক মুহূর্তের জন্য তাকালেন। Well, express it in your own way. তোর নিজে যেটা মনে করে সেটাই ভাব, তুই যে তাই ভাবিস তো তাই। He said, gently express it in your own way. তুমি নিজে যেটা ভাবো এটাই ঠিক। কথায় আছে না, মানত শঙ্কর না মানত কঙ্কর, ঠিক তাই। নেক্সট কি বলছে দেখো। Another day,
He was going with me to visit the old Mahorshi Devendranath Tagore. মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর কে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তাই তো? ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো। তাহলে তার বাড়িতে একান্তে, জোড়াসাঁকোর বাড়িতে একান্তে তার সাথে দেখা করতে যাচ্ছিলেন। ঠিক আছে, একদিন তো কি হলো, যেই আমরা বেরোবো আর কি, কোয়েশ্চেন মি অ্যাবাউট আ ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর। আগের দিন রাতে সিস্টার নিবেদিতা কোন এক ডেথ সিনে ছিলেন, মানে কেউ হয়তো মারা গেছে, এরকম একটা ঘটনা। হ্যাঁ, মানে সামনে থেকে কারোর মৃত্যু হয়তো সিস্টার নিবেদিতা দেখে, কোনো অসুস্থ বাড়ি গেছিল হয়তো, সেখানে কেউ কি মারা গেছে, এরকম একটা সিন আছে, সেটা সিস্টার নিবেদিতা দেখে যাচ্ছে। তো স্বামীজি আমাকে সেটাকে নিয়ে প্রশ্ন করছিলেন। ঠিক আছে, দিয়ে কি বলে, I told him eagerly of the sudden realization that had come to me. হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা ভাবনা এলো, আমি সেটা নিয়ে আমি স্বামীজিকে বললাম। কি বললাম? That religion were only language. ঠিক আছে, ধর্ম শুধুমাত্র এক ভাষা বিশেষ, তাই তো? আরেকবার ছোট করে এটা বলে দিচ্ছি, ধর্ম এক ভাষা বিশেষ মানে কি? সেটা মাথায় ঢুকিনি তো, ধর্ম কি করে ভাষা হয়? তিনটে ভাষার মানুষ আছে, একজন হিন্দি, একজন বাংলা, একজন তামিল। তিনজনের জল তেষ্টা পাচ্ছে। ঠিক আছে, তিনজনের উদ্দেশ্যটা কি? জল পাওয়া। ঠিক আছে, তিনজন নিজের নিজের ভাষায় বলবে আমাকে জল দাও। উদ্দেশ্যটা কি? একটাই। ঠিক আছে, সেই জন্য ধর্ম আলাদা আলাদা হলেও প্রত্যেক ধর্মের উপলক্ষ এক। বুঝতে পারলাম? আলটিমেট জ্ঞানকে বা আলটিমেট ঈশ্বরের সঙ্গে, আলটিমেটলি ঈশ্বরের সঙ্গে কানেকশন, ব্যাস। বুঝতে পারলাম কেন ধর্ম হচ্ছে, এই ধর্মকে এখানে ভাষার সাথে বলা হচ্ছে। যে কোনো ভাষার কাজ এক, মনের ভাবকে প্রকাশ করা, ব্যাস হয়ে গেল। সো কি বলছে দেখো, হিজ হোল ফেস লিট আপ অ্যাট দ্য থট। এবার আমার এই কথাটা শুনে বেশ উনি খুশি হয়ে গেলেন। ঠিক আছে, ইয়েস he exclaimed, and Ramakrishna Paramahamsa was the only man who taught that. এবং একমাত্র রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন যিনি এই কথাটা শিখিয়েছেন। He was the only man who ever had the courage to say that we must speak to all men in their own language. উনি একমাত্র মানুষ ছিলেন যিনি কিনা বলেছিলেন যে আমাদের প্রত্যেক মানুষের সাথে তার নিজ নিজ ভাষায় কথা বলা উচিত। তার মানেটা কি? তোমার কারোর ধর্মকে ছোট করার অধিকার নেই। নিজের ধর্ম তো সবার কাছে শ্রেয়, না? যে খ্রিস্টান তার কাছে খ্রিস্টানিটি শ্রেয়, যে হিন্দু তার কাছে হিন্দুইজম শ্রেয়, যে ইসলাম, যে মুসলিম তার কাছে ইসলাম শ্রেয়। তার এটা মানে নয় যে আমি অপর কোনো ধর্মকে আমি অসম্মান করব। ঠিক আছে, এটাই মানে উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমি ইউটিউবে এত কিছু বলিনি, কেননা ইউটিউবে বললে জানো জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই। ঠিক আছে, এটাই কমেন্টে ছড়াছড়ি হয়। ওই স্বামীজি কালী পূজার সময় ওই যে পশু বলি যে ব্যাপারটা ছিল না, পশু বলিটার সময় বলেছিলাম যে স্বামীজির মতে কালী পুজো হচ্ছে কারোর প্রাণ নেবার থেকে অনেক বেশি কিছু। আমার কিছু কমেন্ট করে জিজ্ঞেস করছে, স্যার তাহলে আপনি কি বলতে চাইছেন, বলি দেওয়া উচিত নয় নাকি? ভাই আমি আমার পার্সোনাল কমেন্ট কখন করলাম বলো তো ঘোড়ার ডিম? হ্যাঁ, আমি পার্সোনাল কমেন্ট কখন করলাম? এরকম সে খোঁচা মারছে। ওই না, ইউটিউবে বেশি ডিটেলে পড়াইনি, বেশি ডিটেলে ইউটিউবে পড়ানো যাবে। আচ্ছা, যাই হোক, নেক্সট দেখো, yet there came a day, তারপর একদিন এলো। ঠিক আছে, কিরকম দিন এলো? when he found it necessary to lay down with unmistakable clearness of his own position in the matter of mother worship.
এইখান থেকে এই চ্যাপ্টারটার মেন ইম্পর্টেন্ট জায়গা শুরু হচ্ছে, তাই তো? উনি একদিন প্রয়োজন বোধ করলেন যে কালী পূজা সম্পর্কে উনি ওনার চিন্তা ভাবনাটা আমাদের কাছে জাহির করবেন, ঠিক আছে? মানে ওনার কাছে কালী পুজোর ব্যাপারটা কি সব বোঝান। I was about to lecture at কালীঘাট। কালীঘাট শুনেছি? কোথায়? কলকাতায় কালীঘাট আছে, তাই তো? অনেকে ঘুরেও এসছে বোধহয় কালীঘাটে, তাই না? ঘুরে এসছে কেউ? যাওনি? হ্যাঁ হ্যাঁ, কি বলে? হ্যাঁ, জয় কালীঘাট যাওয়া হয়নি। অচিন্ত তো যাবে না, নাস্তিক মানুষ। চা খেতে চলে যাবে, পুজো দিতে যাবে না। চা খেতে এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার চলে যাবে। বাড়িতে মা অসুস্থ হলে পুজো দিতে যায় না ছেলে? না, এটুকু বিশ্বাস রাখো যে একটা এনার্জি তো অবশ্যই আছে, ঠিক আছে? সায়েন্সও এখন গড এলিমেন্ট অ্যাকসেপ্ট করে, তাই না? সায়েন্সও এখন গড এলিমেন্ট অ্যাকসেপ্ট করে। তো কোনো একটা এনার্জি তো আছে বল। আমি তোমার উপর নিজের চিন্তা ভাবনাটা চাপিয়ে দিচ্ছি না, বাট কোনো একটা এনার্জি নিশ্চয়ই আছে। এবার লোকে ডাকছে আলাদা আলাদা নামে। এই যে এই একটা শ্রীরামকৃষ্ণের একটা কথা বলছিলাম না, যে একটা পুকুর আছে, সরোবর, সে সরোবরে 3টে ঘাট আছে। একটা ঘাটে মুসলিমরা জল নিচ্ছে, একটা ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, একটা ঘাটে খ্রিস্টানরা জল নিচ্ছে। খ্রিস্টান ওটাকে ওয়াটার বলছে, মুসলিম সেটাকে পানি বলছে, আর হিন্দু সেটাকে জল বলছে। এবার এটা যদি কেউ বলে তিনটে না, তিনটে আলাদা আলাদা জিনিস, জল আর ওয়াটার কোন সেম হতে পারে না ভাই। জল ওয়াটার পানি তিনটে আলাদা আলাদা জিনিস। আমাদেরটা বেশি পবিত্র, আমরা জল বলে ডাকছি, আমরা পানি বলে ডাকছি, আমাদেরটা বেশি পবিত্র। বলছে নো, আমাদেরটা বেশি পিওর, আমাদেরটা বেশি সাইন্টিফাইড, আমরা ওয়াটার বলে রাখছি, ঠিক আছে? তো এটা নেহাত একটা ইডিয়েটের মতো কথা হয়ে যায়। তো রামকৃষ্ণদেব তাই বলছেন, তুমি যদি এরকম যদি কথা বলো, এটা বোকা বোকা কথা নয়। ঠিক সেরকমই ধর্মও তাই, ঠিক আছে? ঈশ্বর হচ্ছে ওই সরোবর, আর সমস্ত ঘাটগুলো হচ্ছে সমস্ত রিলিজিয়ান, ঠিক আছে? কিছু একটা আছে বল, সে যাই হোক, কিছু একটা আছে। ডাকছি সবাই আলাদা আলাদা নামে, সেটা আলাদা আলাদা। এটাও মিলিয়ে দেখবে, এমন কোনো ক্রুশাল টাইম যেখানে ফেঁসে গেছো, বেরিয়ে কোনো না কোনো ভাবে ঠিক এসছো, এসছো তো? কিছু একটা এলিমেন্ট মানে আমার মতে আছে। মানে আমি একটু হাফ আস্তিক হাফ নাস্তিক টাইপের মানুষ আমি। মানে আমার ব্যাপারটা কি, আমি গোঁড়ামিতে বিলিভ করি না, ঠিক আছে? কোনো একটা এনার্জি আছে। আমি ইনফ্যাক্ট দুর্গাপূজায় মন্দিরে ঘুরতেও যাই, আমি 25 ডিসেম্বরে চার্চেও যাই। আমার ওসব কোনো থাকড়া নেই, আমি বিন্দাস। তবে কিছু একটা সোল ডেফিনেটলি আছে, ঠিক আছে? তা বলে ওই ধর্মের নামে ব্যবসাদারিগুলোর আমি পুরো এগেনস্টে আছি, ঠিক আছে? এখানে চাদর চাপাও, মানসিক করো, তোমার মনোকামনা পূরণ হয়ে যাবে, ওসবে আমি বিলিভ করি, ঠিক আছে? গড, আচ্ছা, গড তো বাবা মায়ের থেকে অনেকটা উপরে, হ্যাঁ? তা গডকে পয়সা দিলে তবে গড কাজ করবে? কোনো মানে হয়? হ্যাঁ, আমি মাকে বলবো, ও মা শোনো না, তোমাকে আমি পয়সা দিচ্ছি, তারপর তুমি আমাকে খেতে দেবে তো? এটা কোনো মানে হয়? মা তো এমন মানুষ যে নিজে না খেতে পাবে আমায় খেতে দেবে। তাহলে গড তো নিশ্চয়ই মায়ের, বাবা মায়ের থেকেও বড়। আমার কাছে গড আমার মতো। এবার ওই অনেক মানে এই সমস্ত জিনিস আমি বিলিভ করি না। মাদুলি, বাবাদুলি, ঠিক আছে? তারপর মানসিক, ওইখানে চাদর চাপাও, ওইখানে পয়সা দাও, আমি এগুলো বিলিভ করি না। তার থেকে বলো যে খেতে পাচ্ছে না তাকে খাইয়ে দাও, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ঠিক আছে? ওর থেকে বড় জিনিস হয় না। ঢপের দোকানদারিতে টাকা দিয়ে কোনো লাভ নেই। চলো, একদিন আমি
জাস্ট একটা বক্তৃতা দেব, কোথায় বক্তৃতা দেব? কালীঘাটে। দিয়ে হি কেম টু ইনস্ট্রাক্ট মি, উনি আমায় কিছু ইনস্ট্রাকশন দিতে এলেন। কি ইনস্ট্রাকশন দিতে এলেন? ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট, তো সেই বক্তৃতায় যদি কোনো কাইন্ড অফ ধর্ম সম্মেলন টাইপের ছিল, তো কোনো বিদেশি যদি কোনো বন্ধু আসতে চায়, দেখবে ওরা জুতো ফুতো খোলাখুলি সব ভাবে না, মানে তাদের কাছে তাদের মতো, মানে ঠিক আছে, যাই হোক বোঝাতে পারছি মানে কি বলতে চাইছে। তো বলছে যে ওই সম্মেলনে যদি কেউ বসে বা ওই বক্তৃতা যদি কেউ বসে, অবশ্যই জুতো খুললে মাটিতে বসতে হবে, ঠিক আমাদের মতো, আর না হলে তার বসার প্রয়োজন নেই। আর উনি কি করেছিলেন? they were to remove their shoes and sit on the floor like the rest of the audience. In that presence, no exceptions were to be made. I was myself to be responsible for this. আমি নিজে এটার জন্য দায়িত্বে ছিলাম। আমি বলতে সিস্টার নিবেদিতা, তাই তো? নেক্সট যাই। সেটা মাথায় ঢুকছে? গুড। পবিত্র? গুড। বাকিরা তোমাদের রিপিট হচ্ছে এটা, তাই তো? গুড। ঘুমিয়ে নাও, ঘুমিও না, ঘুমিও না, ঘুমিও না। মেয়েটার চোখে ঘুম এখন ঢুলু ঢুলু করছে, ওই মেয়েটার চোখে ঘুম ঢুলু ঢুলু করছে এখনো। দেখে দাও তো মেয়েটাকে এখন, ঘুম পাচ্ছে? আচ্ছা, শরীরটা খারাপ করছে, বসো তাহলে বসো। বুঝতে অসুবিধা নেই তো? আমি আর কি পাচ্ছি না, ফোন করে দাও আমাকে। অনলাইন জয়েন করে নিতে পারতে। বুঝিয়ে বলো, বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে রেস্ট নেবে, বেশিক্ষণ ক্লাস হবে না, এই পড়িয়ে দিয়ে ছেড়ে দেবো এটা। তোমার বান্ধবীগুলো আজ কি কোথায় গেল সব? সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম দিচ্ছে নাকি? হ্যাঁ, ফোন করে দাও বাবাকে। চলো দেখো, এইখানে একটা কোয়েশ্চেন হতে পারে এই প্যারাটার মধ্যে। আফটার সেইং অল দিস হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং। লিঙ্গার্ড মানে কি বলেছিলাম গো? লিঙ্গার্ড মানে কি বলেছিলাম? হ্যাঁ, অনেকক্ষণ ধরে রয়ে যাওয়া বা থেকে যাওয়া। বিফোর গোয়িং, যাওয়ার আগে বেশ কিছুক্ষণ রয়ে গেলে। And then making a shy reference to Colonel Hayes' poem. কথাটা কোলোনেল নয়, কথা কর্নেল। কর্নেল হেজ পোয়েম, তা কর্নেল হের একটা পোয়েমের কথা এখানে বলা আছে কি? গার্ডিয়ান এঞ্জেল। আন্ডারলাইন, আন্ডারলাইন, ঠিক আছে? এমসিকিউ আসবে, কি নাম কবিতাটার? গার্ডিয়ান এঞ্জেল। He said, that is precisely my position about about Brahman, মানে ব্রহ্ম, and the gods. I believe in Brahmo and the gods and not, sorry, not in anything else. বলছি ঠিক এক্স্যাক্টলি কর্নেল হের কবিতায় এই কথাটাই বলা আছে। আমিও বলি আমি ব্রহ্মে বিশ্বাসী, আমি সমস্ত ঈশ্বরে বিশ্বাসী, সমস্ত দেবদেবীতে বিশ্বাসী, আমি শুধু ব্রহ্ম এবং সমস্ত দেবদেবী মানি, আমি আর কিছু মানি না। কনফিউশন লাগলো যারা আজকে ক্লাসটা প্রথম করছো, পরে এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরই আসবে সেই সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্মের ব্যাপারটা। দর্শন শাস্ত্র কার আছে? ফিলোসফি? কিন্তু তোমাদের মধ্যে কারণ নেই? হ্যাঁ, এই তো সাবাস, এতজনের মধ্যে একজনের ফিলোসফি, এই তো সাবাস, এক এক করে বেরোচ্ছে।
বলছে বই খুলিনি, আবার গর্বের সঙ্গে বলছে ছেলে। মা তাসকিন, বল দেখি সগুণ ব্রহ্ম কাকে বলে আর নির্গুণ ব্রহ্ম কাকে বলে? হ্যাঁ, অনার আছে নাকি ফিলোসফি? তোমার সায়েন্স, আর্টস, তানিশা সায়েন্স, বায়ো সায়েন্স, তোমারও বায়ো সায়েন্স, একই? বাহ, ও তো কমার্স। আচ্ছা, এ তো কমার্স, ওই পোলাটাও কমার্স, এই পোলাটাও কমার্স। পয়সা পয়সা। আর ও মাঝেরটা এ দুঃখী আত্মা, দুঃখী আত্মার মতো সকাল থেকে ঝিমুচ্ছে এসে, কি রে? এইটুকু তোরা দৌড়াদৌড়ি করে সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত হয়ে যাচ্ছিস? হ্যাঁ, আমিও কালকে যে গুসকরা গেলাম, তার আগের দিন রাতে আমি ঘুমাইনি, ঠিক আছে? তার আগের রাতে ঘুমাইনি, তোমাদের অমরনাথেরই নোট বানাচ্ছিলাম, ঠিক আছে? ঘুমাইনি, সকালে গুসকরা গেলাম, গুস এই মানে সকালে একটা ব্যাচ পড়লাম, পড়িয়ে গুসকরা গেলাম, ঠিক আছে? গুসকরাতে পড়লাম, এসেই আমি ঢুকতে ঢুকতে দেখি স্টুডেন্ট চলে এসছে। জাস্ট শার্টটা চেঞ্জ করে এলাম, ঘামে ভিজে গেছিল বলে, মুখ হাত ধুয়ে এসে আবার বসে গেলাম, চা পর্যন্ত খাওয়ার টাইম পাইনি। 5টা থেকে 7টা পড়ালাম, 7টা থেকে 9টা পড়ালাম, তারপর নোট লিখলাম, রাতে 2টোর সময় ঘুমোলাম, 6টা 20-তে উঠলাম। তাহলে হ্যাঁ, এই বাহানা বাহানা, আর কিছু না, বাহানা। ভোরবেলা উঠে পড়, রাতে ঘুমা, তখন ওই 3টার সময় উঠে পড়, 11টার সময় ঘুমিয়ে যা, 3টার সময় উঠে পড়, কিন্তু ওই রাত জেগে ভোরবেলা ঘুমানোটা ভীষণ বাজে অভ্যাস। চলো এগোই তাহলে, তোমরা এখানেই বসো, আমি টেক্সট করছি। না, পরিবার নেই। দেখো কি বলছে, হি ওয়াজ এভিডেন্টলি afraid that my intellectual difficulty would lie where his own must have done, in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma. তাহলে উনার কাছেও একটা জিনিস হয়তো খটকা লাগতো, যেটা আমার খটকা লাগতো, যে হাইয়েস্ট বেদান্তিক থিওরি মানে কি? বেদান্তিক থিওরি কোনটা? অদ্বৈত বেদান্ত, ঠিক আছে? তার সঙ্গে তুমি কি করে এই কালী পূজার ব্যাপারটা আসছে, এটা ঠিক খাপ খাচ্ছে না। He did not understand that to us who stood about him, he was himself the reconciliation of these opposites. তা আমাদের কাছে উনি নিজেও জানতেন না যে আমাদের কাছে উনি স্বয়ং এই দুই ভিন্ন মতাদর্শের মিলনস্থল। আশা করি বুঝতে পেরেছি। দেখে বুঝতে পারোনি? আগের দিন বুঝিয়েছিলাম, সেটা তো কনফার্ম মাথায় ঢোকেনি। ঢোকেনি তো? ঢুকেছে? আচ্ছা, আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, স্বামীজি ইজ লাইক আ প্রিজম। এটা আবার কিরকম? একটা প্রিজম যেমন কি করে, একটা প্রিজমের 7টা রং যদি 7টা রঙে যদি আলো দেওয়া হয়, তাহলে কি রঙ আলো বেরোবে? হোয়াইট আলো বেরোবে। তো সেই 7টা আলোর মিলন কে ঘটাচ্ছে? প্রিজম ঘটাচ্ছে, ঠিক তো? তো স্বামীজি হচ্ছে প্রিজমের মত, মানে এই ভিন্ন দুটো মতাদর্শ স্বামীজির মধ্যে এসে একায়িত হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? 7টা রং কই একসাথে মেশে? মেশে না। তো সেই মানে 7টা আলো একসাথে তো মেশে না। মেশাতে পারবে তুমি? নর্মাল 7টা আলো এক জায়গায় মারো, মিলবে না। এবার প্রিজমের মধ্যে দিয়ে ফেললে কি হচ্ছে, আলোগুলো মিক্স হয়ে যাচ্ছে, ফিউজ হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি যদি বলি, সেটা অত্যুক্তি হবে না যে স্বামীজি ইজ লাইক আ প্রিজম। স্বামীজি রেনবোকে ইউনাইট করে দেয়। মাথায় ঢুকলো? ঢুকলো না? বাহ বাহ, কংগ্রাচুলেশন। এই দেখো কি বলছে, following up
this train of thought, therefore he dropped into mood of half soliloquy. Soliloquy মানে কি বলেছিলাম? নিজের সাথে কথা বলা। আর ঘুমের ঘরে কথা বলা somniloquy, আর ঘুমের ঘরে হাঁটা somnambulism, মনে রাখবে একটু। and sat for a while talking disjointly, কথা বলতে বলতে উনি হঠাৎ নিজের একটা খেয়ালে, ঠিক আছে, মানে আধা আধা ছন্দে বলতে লাগলেন, খাপছাড়া খাপছাড়া বলতে লাগলেন। আনসারিং কোয়েশ্চেন্স, ট্রাইং টু মেক হিমসেলফ, কি প্রশ্নের উত্তর দিচ্ছেন, নিজেকে ক্লিয়ার করছে, ঠিক আছে, মানে কথাটা বুঝিয়ে বোঝা, মানে খাপছাড়া খাপছাড়া, মানে দেখবে যদি সিরিয়ালে দেখেছো ভর কিছু একটা, ঈশ্বর ভর করার ব্যাপারটা, মানে কোনো কিছু একটা ভর করার ব্যাপারটা দেখেছো? হ্যাঁ, তো কথার মধ্যে কোনো মিল থাকে না, খাপছাড়া খাপছাড়া কথা, ঠিক ওরকম টাইপের। Yet he always half absorbed in something within, as if held by some spell he could not break. যেন কিছু একটা স্পেল বাউন্ড হয়ে গেছেন, মানে কি বলে, সম্মোহিত হয়ে যাওয়া, তাই তো, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, সেটা থেকে উনি বেরোতে পারছেন না। হাউ, নিজে মনে মনে বলছে কিন্তু, হাউ আই ইউজ টু হেট কালী, আমি কালীকে কতই না হেট করতাম, কতই না ঘৃণা করতাম, he said, and all her ways, এবং তার সমস্ত উপায়গুলিকেও ঘৃণা করতাম। That was the ground of my 6 years fight, 6 বছর আমি সংগ্রাম করেছি, ঠিক আছে, মানে কালীকে 6 বছর অপছন্দ করেছি। That I would not accept her, কি, যে আমি মানব না, but I had to accept her at last, কিন্তু শেষমেশ তাকে আমার মানতেই হলো, স্বীকার করতেই হলো। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব আমাকে ওনার কাছে সমর্পিত করেছে। And now I believe that she guides me in every little thing I do, এবং এখন আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ছোট ছোট জিনিসে উনি আমাকে পথ নির্দেশ করেন। And does with me what she will, এবং যা ইচ্ছা আমার সাথে তাই করে, মানে আমাকে যা ইচ্ছা করে, ঠিক আছে, মানে আমাকে নিজে গোলাম বানিয়ে নিয়েছে। Yet I fought so long, কিন্তু আমি কত সংগ্রাম করেছিলাম। I loved him, you see, that was what held me. দেখো কথার মধ্যে কিন্তু একটু একটু ছন্ন ছাড়া ভাব খুঁজে পাচ্ছি। আমি তাকে ভালোবাসতাম, কাকে ভালোবাসতাম? শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতাম, স্বামীজির কথা। You see, and that was what held me. I saw his marvelous purity, আমি তার অপরূপ পবিত্রতা দেখেছি। I felt his wonderful love, his greatness had not dawned on me then. All that came afterwards when I had given him. ওনার পবিত্রতা, ওনার মহত্ব আমার ওপর সেই সময় পড়েনি, তার মহত্বের প্রভাব আমার উপর পড়েনি। কখন? সেই 6 বছর যখন আমি সংগ্রাম করছিলাম। তারপর যখন এলো, I had given him, given মানে রূপভার মাধ্যমিকে পড়েছিলাম কি, সারেন্ডার, yield, তাই তো, আর যখন এলো তখন আমি সমর্পণ করে দিলাম। I thought him a brain sick baby. এবার রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের মতো গুছিয়ে বা গিয়ে কথা বলতেন না, ঠিক আছে, মানে একটু শিশুর মতো আচরণ ছিল না, শিশু সুলভ আচরণ ছিল। তো আমি ওকে তাই ব্রেন সিক বেবি ভাবতাম। অলওয়েজ সিং ভিশন, কি সবসময় কি দেখে যাচ্ছে, ভিশন করে যাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড দ্য রেস্ট আই হেট ইট, আমার পছন্দ ছিল না এসব। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট ইট, এবং আমিও তাকে মানতে বাধ্য হলাম। আর বলতে কালী। কি বলে দেখো, নো, the thing that made me do it is a secret that will die with me. কেন যে আমি এরকম করলাম ওটা আমি বলবো না, ওটা একটা সিক্রেট, আমার সাথেই মারা যাবে সেই সিক্রেট, আমি বলবো না। কেন আমি হঠাৎ করে কালী পূজায়
লীন হয়ে গেলাম, বলবো না, ওটা সিক্রেটটা আমার মধ্যেই থাকবে। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমার বিশাল সে দুর্ভাগ্য চলছে। শি মেড আ স্লেভ অফ মি, আমাকে নিজের কৃতদাস বানিয়ে নিল। দোজ ওয়্যার ভেরি ভেরি ওয়ার্ড, আ স্লেভ অফ ইউ, সেই কথাটাই ছিল, তোর দাস রে, পাচ্ছি ছন্ন ছাড়া। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং শ্রী রামকৃষ্ণ আমাকে তাকে ছুঁয়ে দিল। ঠিক আছে, মানে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে মা, একে তুই নিজের দাস বানিয়ে নে। সেই কথাটাই, এই কথাটা বোধহয় শুনেছ, অনেকেই শুনেছ, তাই না? স্বামী বিবেকানন্দের জন্য বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, তাই না? এ তো ছেলে ওসব কোনো ধারে কাছেই নাই, শুনেছি এরকম কথাটা। তো ওই জন্য স্লেভ অফ ইউ, এবং তারপর রামকৃষ্ণ কি করলেন? মেড মি ওভার টু, আমাকে তাকে পেয়ে দিল। চেঞ্জ, অদ্ভুত। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, তারপরে মাত্র 2 বছর উনি বেঁচে ছিলেন। and most of the time he was suffering, এবং বেশিরভাগ সময় উনি ভুগছিলেন। not more than 6 months did he keep his own health and brightness, 6 মাসও ওনার বোধহয় শরীর ঠিকঠাক ছিল না, মানে পুরো সম্পূর্ণ সুস্থ উনি ছিলেন না। এবং 2 বছর পর কি হয়, উনি কি করে শ্রী রামকৃষ্ণ মারা গেছেন জানো? গলায় ক্যান্সার হয়েছে। নেক্সট যাই। গুরু নানক was like that, গুরু নানকও একই রকম ছিলেন। looking for the one disciple whom he would give his power, গুরু নানকও এমন এক ছাত্রের, এমন এক শিষ্যের সন্ধানে ছিলেন যাকে তিনি নিজের সমস্ত ক্ষমতা দিয়ে যেতে পারবেন। and he passed over all his own family, his children were as nothing to him till he came upon the boy to whom he gave it, and then he could die. ওনার কাছে ওনার বাড়ি সংসার কিচ্ছু কোনো ভ্যালিউ ছিল না, কতক্ষণ পর্যন্ত না, যতদিন না পর্যন্ত তিনি সেই শিষ্যকে খুঁজে পেয়ে গেলেন এবং তাকে নিজের সমস্ত কিছু পাওয়ার নলেজ দিয়ে মারা গেলেন। বুঝতে পারলাম? ঠিক শ্রীরামকৃষ্ণ আমাকে খুঁজছিলেন, মানে স্বামীজিকে খুঁজছিলেন। The future, you say, will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. ঠিক আছে, ভবিষ্যতে, এই যে ভবিষ্যতে লোকে বলবে রামকৃষ্ণ কালীরই অবতার ছিল। ইনকারনেশন মানে কি? অবতার। ইয়েস, আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট। হ্যাঁ, আমাকে যদি বলো, আমি ওটা কোনো ডাউট নেই। ইয়েস, আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট দ্যাট শি ওয়ার্ক আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস, তিনি শ্রী রামকৃষ্ণের শরীরকে ব্যবহার করেছেন, মানে রামকৃষ্ণের অন্তর মানে মধ্যেই কালী বিরাজ। বুঝতে পারলাম? বুঝতে অসুবিধা হচ্ছে না তো শ্বেতা? গুড। শ্বেতা মেয়েটা হেভি লাভবান হয়েছে না, রথ দেখাও হলো, কলা বেচাও হলো। You see, I cannot but believe that there is somewhere a great power that, দেখো দ্যাট এর টিটা বড় হাতের, এই দ্যাট বলতে কাকে বলছে? কোন পাওয়ারের কথা বলা হচ্ছে গো? পাওয়ার অফ গডেস কালী, এক্স্যাক্টলি। লাইন তুলে দিয়ে দিল, দিয়ে বললো দ্যাট বলতে কি বোঝাচ্ছে বলো, তখন খ্যাপা সেজে যাবে। খ্যাপা সেজো না, ঠিক আছে? আমি এই জন্য এখন তোমাদের বলে রেখে দিলাম, তোরা কি ওরা খ্যাপা সাজবি, তোরা খেপি সাজবি, একই। বারো বলছি, টেক্সট গুলো বুঝতে পারছি তোমাদের একটু জনরার বাইরে চলে আছে টেক্সট গুলো। কোথায় তোমরা, মানে এই জেনারেশনের ভিকি কৌশল না কি, কার বেশ গান, কার সিনেমার বেশ গান আছে, তমা তমা করছে, ফেসবুক খুললে এখন তমা তমা করছে খালি। হ্যাঁ, ভিকি কৌশল না? হুম,
লোকটা অ্যাক্টিং ভালো করে। জওয়ানে একাই খেয়ে দিয়েছে সিনেমাটাকে, চরম অ্যাক্টিং করে। হ্যাঁ, দেখতে শুনতে, দেখতেও ভালো, অ্যাক্টিং দারুণ করে, আমার ভালো লাগে বিকি কৌশলের অ্যাক্টিং। জওয়ান মুভিটা দেখতে গেছিলাম, ওই জাস্ট কয়েকটা সিন ছিল, ওতে কাঁপিয়ে দিয়েছে। তাই না? সেই স্টোভটা নিয়ে গায়ে মারা। হুম। এই ভুল বললাম, সরি, জওয়ান নয়, ডাঙ্কি ডাঙ্কি। ডাঙ্কি, হ্যাঁ ডাঙ্কি দেখ। হ্যাঁ, হাম ডাঙ্কি লাগায়েঙ্গে। ঠিক 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 ঠিক। না, আমি জওয়ান, পাঠান, ডাঙ্কি তিনটেই দেখেছি। না, মেন ব্যাপার আমি একটু শাহরুখ খানের সিনেমা ভালো লাগে। এবার ছোটবেলায় আগে সে ফার্স্ট ডে ফার্স্ট শো যেতাম, এরকম ব্যাপার। এখন আর সম্ভব হয় না, তবে দুটো সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো গেছিলাম, জওয়ান আর ডাঙ্কি। পাঠানটা খুব একটা ভালো লাগেনি, জওয়ানটা বেশ ভালো লেগেছে, আর ডাঙ্কিটা তো এক্সেসিভ লেগেছে, ডাঙ্কি অসাধারণ লেগেছে। তো এখনো মানে এরকম মুভি বেরোচ্ছে, এটা দেখে ভালো লাগে। রাজকুমার হিরানির সিনেমা মানে আনডাউটেডলি ভালো। পিকে দেখো, থ্রি ইডিয়টস দেখো, সঞ্জু দেখো, ব্যাপক বানিয়েছে সিনেমাটা। হ্যাঁ, সঞ্জু সঞ্জু, হ্যাঁ। মানে, হ্যাঁ, তারপর কি বলতে চাইছিলাম, পিকে থ্রি ইডিয়টস সবার দেখা বোধ হয় না, কমন সিনেমা। টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে, মানে আমি কোনো পলিটিক্যাল কমেন্টারি করছি না, ওই ডায়লগটা আমার দারুণ লেগেছিল। ঠিক কি বলেছিল না, যে ये जो নেতা হতে হ্যায়, মানে হুবহু লাইনটা মনে পড়ছে আমার, নেতাগুলো শুধু নিজেরই কথা হবে, জনতার কথা হবে না। কিন্তু দেখো আজ পর্যন্ত যতগুলো নেতা মন্ত্রী এসছে, জনতাও বুঝতে পারে তাদের জন্য ভাবে না, যতগুলো, ঠিক আছে, যে কালারই হোক, যে পার্টি হোক, যে নেতাই হোক, দেশভক্তি দিয়ে, 100% দেশভক্তি দিয়ে হয় সুভাষ আর আসবে না, ঠিক আছে, সুভাষ আর আসবে না। হুম। আমি তো বললাম আমাকে একটা কথা বলি, আমি তারপর সেই ওই ট্যাক্স বাড়ানোর ব্যাপারটা, ওটা দেখো এখন বাস্তবে হচ্ছে। দামি দামি জিনিসগুলো ট্যাক্স কম, মধ্যবিত্তের খাবার জিনিসে ট্যাক্স বেশি। তুমি একটা বই খাতা কিনতে 18% জিএসটি লাগবে। 18% জিএসটি, মুখের কথা। হিরেতে বোধহয় অনেকটা কমিয়েছে শুনলাম, এই জন্য মধ্যবিত্ত মরছে, একদম জওয়ান সিনেমাটার মতো। পলিটিক্যাল লিডাররা ভাবে না, নেতা মন্ত্রী মানে মানুষের জন্য ভাবে না। চলো, এবার ফিরে আসি। দেখো, কি বলছে দেখ। You see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as a feminine and called Kali and mother. আমি বিশ্বাস করি এখানে এক মহৎ শক্তি আছে, একটা বিশাল শক্তি আছে, যে নিজেকে কি করে না, মানে যে কালী রূপে বা মা রূপে আর কি, মা নামে সবার কাছে চেনা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণ বা ব্রহ্ম টু, আমি ব্রহ্মেও বিশ্বাসী। বাট is it not always like that? Is it not the multitude of cells in the body that make up the personality? ঠিক আছে, তো শরীরে কটা কোষ আছে? একটা? তুমি এককোষী জীব? তা তো নয়। এককোষী জীব তোমরা, আমরা এককোষী জীব তা তো নয়। তো আমাদের শরীরের মধ্যে তো অনেকগুলো কোষ আছে, তো অনেকগুলো কোষ মিলিয়ে তো একটা শরীর তৈরি করছে। তাই যদি হয়,
অনেক কটা ব্রেন সেন্টার মিলে তো একটা ব্রেন তৈরি হয়, তাহলে এরকম চেতনার মধ্যে এরকম কেন হবে না? অনেক কটা ঈশ্বরের বাস, দ্বৈত চিন্তার বিরাজ এক জায়গায় হবে না কেন? যে বিভিন্ন সেল মিলে যদি একটা শরীর তৈরি হয়, বিভিন্ন চেতনা মিলে, বিভিন্ন আদর্শ মিলে একটা মন তৈরি হতেই পারে, বিভিন্ন বিশ্বাস মিলে একটা চেতনা তৈরি হতেই পারে। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, এটা আন্ডারলাইন করে রাখবে। জাস্ট সো, and why should it be with Brahmo? It is Brahmo, it is the one, and yet it is the gods too. তাই যদি হয় তাহলে ব্রহ্মের সাথে এরকম কেন হবে না? ঠিক আছে, ব্রহ্ম অবশ্যই আছে এবং ভিন্ন দেবদেবীরাও আছে। বুঝতে পারলাম? নেক্সট দেখো, সিমিলারলি he had returned from a pilgrimage in Kashmir saying, তারপর একদিন কাশ্মীর থেকে একটা পিলগ্রিমেজ, মানে কোন যাত্রা? অমরনাথ যাত্রা, ঠিক আছে, যেটা আমরা পড়বে পরে। saying, these gods are not merely symbols, এই দেবদেবীর মূর্তি বা এই দেবদেবী নিছক সিম্বল নয়, they are the forms that bhaktas have seen. ও জল জল জল, ঠিক আছে, তো বলতে পারো যে ভক্তের কল্পনাটাই হচ্ছে ঈশ্বর। and it is told of Sri Ramakrishna that he would sometimes speak coming out of samadhi. samadhi মানে বলেছি, তাই তো, ডিপ মেডিটেশন। তো মাঝে মাঝে উনি নাকি সমাধি থেকে এসে বেরিয়ে এসে বলতেন of the past experience of that soul that dwelt within him, তার মধ্যে যে সত্তা বা যে চেতনাটা যে বাস করতো তার অতীত এক্সপিরিয়েন্সের কথা বলতেন। কেমন বলতেন? he who came as Rama, as Krishna, as Jesus dwells here, মানে ভর করা যে ব্যাপারটা বোঝায় সেই ব্যাপারটা আমি বলতে চাইছি। হঠাৎ উনি মেডিটেশন থেকে উঠেছে বলতেন, ওই যে রাম যে এসেছিলেন, ওই যে কৃষ্ণ যে, ওই যে যিশু যে, সব এখন এইখানে, সব এইখানে, নিজের দিকে ইশারা করে বলতেন, সব এইখানে। বুঝতে পারলাম? মানে কি, যেই রাম সেই কৃষ্ণ আবার সেই আবার যিশু, ঠিক আছে। and then would add playfully, turning to his chief disciple. chief disciple কে? হ্যাঁ, স্বামীজি, স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের চিফ ডিসিপল কে? স্বামী বিবেকানন্দ। এটাও কোশ্চেন আসতে পারে। যে কি বলছেন? বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন। হ্যাঁ নরেন, তোর বেদান্ত জ্ঞানে এসব ঢুকবে না বাপ, তোর বেদান্ত জ্ঞানে এসব ঢুকবে না। কেন, তখন তো নরেন্দ্রনাথ দত্ত তো অদ্বৈত বেদান্তে বিশ্বাসী, ওখানে নড়বেও না চড়বেও না, তাই তো, তোর বেদান্ত জ্ঞানে এসব ঢুকবে না, ওর বুঝে লাভ নেই। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and the mutual adjustment of the different realizations in different times. এই জিনিসটা হয়তো মহৎ যে আত্মাগুলো রয়েছে, মহৎ যে মনীষীগুলো রয়েছে, তাদের ওই সমস্যাগুলো হয়। কি সমস্যা? বিভিন্ন যে কি বলবো, আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা রূপে যে ঈশ্বর আবির্ভূত হয়েছেন, তাদের কোরিলেশন, তাদের একায়িত, এটা নিয়ে একটা সমস্যা থাকে। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার অ্যান্ড দ্য আদার সাইড ব্রহ্ম, একদিকে মা আরেকদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ড হার্ড লং এগো। স্বামীজির অনেক দিনের কথা একটা মনে পড়ে যায়। কি কথা? দ্য ইম্পার্সোনাল গড seen through the mists of sense is personal. তুমি সেন্স দিয়ে যদি ভাবো তাহলে সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্মে পরিণত হয়। নির্গুণ ব্রহ্ম কি? যার কোনো আকার আকৃতি নেই, সগুণ ব্রহ্ম
আকার আকৃতি রয়েছে, ঠিক আছে? সে নির্গুণ ব্রহ্মই সগুণ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। এই হচ্ছে ব্যাপার। এত দূরই পড়ানো ছিল, মাথায় ঢুকলো? স্টপ করে দিচ্ছি রেকর্ডিং। হুম।